আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি যদি সবচেয়ে সহজ, সঠিক এবং কার্যকর পদ্ধতিতে কোরিয়ান ভাষা শিখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। তো আমি পার্ট 1 এ দেখিয়েছিলাম কোরিয়ান ভাষার স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কোরিয়ান ভাষার সংযুক্ত স্বরবর্ণ এবং সংযুক্ত ব্যঞ্জনবর্ণ। তো প্রথমে আমি সংযুক্ত স্বরবর্ণ, আমরা জানি সংযুক্ত স্বরবর্ণ হচ্ছে 11টি। তো আজকে আমি 11টি প্র্যাকটিস করব এবং হচ্ছে সংযুক্ত ব্যঞ্জনবর্ণ 5টি, ওগুলো আপনাদেরকে প্র্যাকটিস করে দেখাবো। তো প্রথমটা হচ্ছে এ, ইয়া, এ, ইয়ে। প্রথমে যে চারটা আমি পড়েছি এই চারটা হচ্ছে ভাঙা যাবে না, এগুলা যেভাবে আছে সেভাবেই পড়তে হবে। প্রথমটা হচ্ছে এ, ইয়া, এ, ইয়ে। এটা হচ্ছে সরাসরি এ, এইকার, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়া, ওয়ে, ওয়ে, উয়, উয়ে, উই। এটা হচ্ছে উই, উই। আবার আমার সাথে সাথে আপনারা প্র্যাকটিস করুন। এ, ইয়া, এ, ইয়ে, উয়া, ওয়ে, ওয়ে, উয়, উয়ে, উই। এটা হচ্ছে উই। আবার আমার সাথে সাথে আরেকবার প্র্যাকটিস করুন। প্রথমটা হচ্ছে এ, ইয়া, এ, ইয়ে। এগুলো আপনি ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারবেন স্বরবর্ণের মধ্যে, যেমন ও আ, ও আ যুক্ত মিলে হয়েছে কি ও আ। এটা হচ্ছে ও আর হচ্ছে এ, ও এ মিলে যুক্ত হয়েছে কি ওয়ে। এটা হচ্ছে ও, এটা হচ্ছে ই। তো দুইটা মিলে উচ্চারণ হবে ওয়ে। এটা হচ্ছে উ, এটা হচ্ছে কি অ, তাহলে উচ্চারণ হবে কি উ অ। এটা হচ্ছে উ, এটা হচ্ছে এ, তাহলে উচ্চারণ হবে কি উয়ে। এটা হচ্ছে উ, এটা হচ্ছে ই, তাহলে উচ্চারণ হবে কি উই। আর এটা হচ্ছে ই আর এটা হচ্ছে ই, তাহলে উই। এটা একটু চেপে ধরে উচ্চারণ করতে হবে, মুখটা চেপে ধরে উচ্চারণ করতে হবে, উই, উই, উই। তো আমি এখন সংযুক্ত ব্যঞ্জনবর্ণে চলে যাচ্ছি। তো আপনারা আশা করি একবার, দুইবার, 5বার এভাবে প্র্যাকটিস করতে থাকেন, ইনশাআল্লাহ আপনারা বলতে পারবেন এবং খুব দ্রুত রিডিং পড়া শিখতে পারবেন। তো এখন আমি দেখাবো সংযুক্ত ব্যঞ্জনবর্ণ। সংযুক্ত ব্যঞ্জনবর্ণ হচ্ছে 5টি। তো এগুলো হচ্ছে আমরা বাংলা ব্যাকরণে পড়েছিলাম যে আমাদের যখন আমরা যুক্ত বর্ণ যুক্ত করি আমরা কোথাও কোথাও দেখি যে ডাবল উচ্চারিত হয়, ঠিক আছে। তো এগুলো উচ্চারণের সময় আপনার ডাবল হবে, কোথাও কোথাও সিঙ্গেল হবে, সেটা রুলস অনুযায়ী, ঠিক আছে। তো এটা হচ্ছে সাংগিয়ক, এটা হচ্ছে সাং দ্বিগুত, সাং শিয়ত। এটা হচ্ছে সাং জিয়ত, সাং বিউফ। তো সাংগিয়কের উচ্চারণ ক এর মতো হবে, সাংদিগতের উচ্চারণ ত এর মতো হবে, সাংশিয়তের উচ্চারণ শ এর মতো হবে, সাংজিয়তের উচ্চারণ চ, সাংবিউফের উচ্চারণ প। তো যেমন আমরা রিডিং পড়তে গেলে কোথাও কোথাও ডাবল ক যুক্ত হয়, যেমন নিক্কন, তারপর হচ্ছে দ্বিত্ব। তো আমরা যখন পড়তে যাব কোরিয়ান ভাষা তখন আমাদের কোথাও কোথাও এরকম ডাবল উচ্চারিত হবে। এটা হচ্ছে বিউফ। তো কোথাও কোথাও উচ্চারিত হবে, যেমন 53, আমরা যখন 53 বলি না 53, তো ডাবল প উচ্চারিত হবে। তো আজকে ছিল ভিডিওর এই পর্যন্ত। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ইনশাআল্লাহ খুব দ্রুত 2-3টা লেকচার দেখলেই আপনি এরপর রিডিং করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।